হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাকে দোয়া ভালোবাসা, আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো গাইস, আজকে যাইতেছে হইতেছে রপ্তানি যাবো, হালকা পাতলা কাজ কাম আছে। চাল ভাঙ্গাইতে মুরসাইল আমার লগে যাইতেছে, চাউল টাল ভাঙ্গায় যাবো হইতেছে। রুহুল আল্লাহ দেখা করবো, আজকে রহিম আহার কথা আছে, দেখা যায় কবে থাকবার পিছিয়ে সবার পিছিয়ে উপরে। এখন যদি থাকে তাহলে ভালো, না থাকলে তো ভাই খুঁজতে হইব, নানান ঝামেলা ভাই। ফোনের টাকা এটার ভিতরে হইতেছে সবচেয়ে মেন সমস্যা। ঠিক আছে গাইস, এখন যাবো হইতেছে চাল ভাঙ্গা দেওয়া হইতেছে আপনাকে লগে, তাহলে ডিরেক্ট চাল ভাঙ্গায় জেনে উঠে যায়। সাড়ে ভাঙ্গানো শেষ মোটামুটি, আর মোটরসাইকেলে ভাড়াই দিব বাসায়। আর আমি যাবো একটু ওদিকে, দেখা করতে। বাইরে পুরো সাউন্ড বেশি, এখন দেওয়া আপনাকে লগে ডিরেক্ট সরি ওভার ব্রিজে যায়, রপ্তানি যায় যে রুল আর কথা ওই যদি আহে তাহলে দেওয়া একটা করুন, নাহলে আমার বাজারে একটু কাজ আছে, বাজার ঢুকুন। ঠিক আছে গাইস, এখন দেওয়া আপনাকে লগে ডিরেক্ট রপ্তানি যায়। তো গাইস, এদিক দিয়ে যাইতেছি, ভাবলাম রাজাগুলো দেখা করে যায়, রাতে যেন ফোন চালাইতেছে আমরা রিল্যাক্সে। আর অবো কিন্তু ভরপুর কালেকশন রয়েছে এখন। এই ভক্ত, কি অবস্থা? তোমাকে তো এখন ভরপুর মাল রয়েছে দেখি, এখন কালেকশনের অভাব নাই, পুরো ভরপুর কালেকশন। আপনাকে লাগলে আইতে পারেন। এখন জামাইন থেকে আর রুহুলের থাকার কথা ছিল ওভার ব্রিজে, কিন্তু আইনে নাই, ওই আসতেছে অগো বাসারণে। এখন জামা অগো বাসারণে আপনাকে এখন দেওয়া হইব ডাইরেক্ট রুহুল গলে যায়। তো গাইস, আপনাকে আরেকটা জিনিস দেখে নাই, এই জায়গায় কিন্তু আমগো এই পিজে ট্রেনে কিন্তু পুরোপুরি গ্যাঞ্জাম চলতেছে। কারণ হচ্ছে একটা ফ্যাক্টরিতে অনেকদিন ধরে বেতন দেয় না, মানুষ দেখেন, অনেক মানুষ কিন্তু সকালবেলা এর থেকে অনেক বেশি মানুষ ছিল, রাস্তাঘাট কিন্তু পুরো বন্ধ। আর এই আমি সকালবেলা আই নাই, কারণ পুরো ঝামেলা লেগে আহি নাই। আর হচ্ছে আম্মু তো অফিসে গেছিলো, কিন্তু অফিসে ব্যাক করছে, কারণ সময় আসলো না ভাই, সরি গ্যাঞ্জাম লেগে ঢুকা পারে নাই। এখন ইনার থেকে লাভ নাই, এনে দেখুন পরে খাবাই গেছি কাপড়ে আমি। আপনার ক্রাউড দেখেন ভাই, কিন্তু বেতনের লেগে আর দাবি করছে যে আমগো বেতন আমগো লাগবো। এখন কিন্তু ঝামেলা চলতেছে, একটা ফ্যাক্টরির মানুষ কিন্তু মনে হয় যে অন্যান্য ফ্যাক্টরি যেগুলো মানুষজন আছে হেরাও এগো একটু সাপোর্ট দিতেছে, এর লেগে আরো বেশি ঝামেলাটা হইতেছে। এখন দেখি কি হয় না হয়, এনে থাকুন না ভাই, এনে থাকে আমগো কোনো লাভ নাই, কারণ আমরা যাবো হইতেছে গোল্লাচরে ডিরেক্ট। কারণ যাবো বাদাইল ঢুকা মানে ঘুরে ফিরে আড্ডা দিমু। আইনে কিন্তু মোটামুটি ভালো ক্রাউড। রোডে একটাও বড় গাড়ি নেই, সবগুলো দেখেন অটো রিক্সা, হুন্ডা মুন্ডাই আবি যাবি। বড় গাড়ি নেই, সবগুলা কিন্তু ছোটো ছোটো গাড়িগুলো যাইতেছে। বড় গাড়ি কোনো নেই, মনে করেন বড় গাড়ি কোনো চিহ্নই নাই। আর যেটি আইসছে সেটি একবারে অনেক আগের তে ব্লক, মানে এদিকে যারা ঢুকছে হ্যাঁ কোনো মনে করেন যে এদিকে আসার কোনো সুযোগ নাই। তো গাইস, এখন কি আর করা যাইব, দেখ আমরা এখন বাদাইল যায়, তারপর আপনার গলে দেওয়া হইতেছে। তো গাইস, পায়ে গেছি রুহুল, এখন যাইতেছি আমরা রুহুলের বাসায় এদিক দিয়ে ঢুকুম। আর সামনে কিন্তু রহিম শফিক ভাই হারা কিন্তু খারাই দিচ্ছে আমগুলো বাদাইল মোড়ে থাকবার কইছে ওনে। উন থেকে জামুডিরে কইতেছে গোল্লাচরে ফিল অন্যরকম ভাই, পুরো মনে হয় যে গ্রামে আয় পড়ছে, এরকম ফিল না ভাই, পুরো গ্রামের ফিল। ঠিক আছে গাইস, এখন দেখার ভাবতে লাগে বাদাইল মোড়ে যায়। গাইস আয় পড়ছি বাদাইল লগে, আমগো এখন রহিম অ্যাড হইছে, রহিম ভক্ত রহিম কিন্তু এখন আমগো লগে আছে। এখন ইন থেকে জামুডিরে কইতাছে গোল্লাচরে শফিক ভাই লেগে একটু সামনের দিকে যাইতাছি, বাদাইল রোড দিয়ে আইরা খুব খাতো বাদাইল রোড ভাই। পুরা মনে করেন যে ঢাকার ভিতরে শ্রেষ্ঠ রোডে যায়, কারো যদি অফরোডিং করার ইচ্ছা থাকে ভাই, এই রোডে খালি 2টা রাউন্ড দিবেন, শেষ এনাফ। ঠিক আছে গাইস, এখন যাবো হইতাছে আমরা গোল্লাচরে যে আপনাদের দেখা হইব। এর ভিতরে আর কোনো ভিডিও করুন না, ওনা করলেও করতে পারি, বন্ধু বান্ধবের অভাব নাই ভাই, কখন কোন সময় কি স্টার্ট করে দেয় তার নাই ঠিক ঠিকানা। ঠিক আছে গাইস, দেখা হইব আপনাদের লগে একটু পরে। তো গাইস, এখন আমরা ঢুকতেছি গোল্লাচরের ভিতরে, দেখেন এনে খালি খেত আর খেত, জমির ভিতরে গাছ লাগাই রাখছে। এটা হইতেছে কত বিঘা, 100 বিঘার একটা রাউন্ড। ঠিক আছে গাইস, এখন আমরা ঢুকতেছি গোল্লাচরের ভিতরে, আর রুহুলের আগে গেছে গা। আর আমগুলো এখন নতুন মানুষ আইছে আরিফ, আমগুলো এখন আরিফ আইছে। নানি বাড়ি যেটি দেখতেছো এটা কিন্তু আমাকে কমেন্ট করে জানার আরিফের লয় কেমন কি দেখা হয়েছে না হয়েছে, আপনাকে জানাই দিব। ঠিক আছে গাইস, এখন ঢুকুম একবার ডাইরেক্ট গোল্লায়, কারণ আমরা জিনে ভাইয়া আড্ডা দিমু, অনুযায়ী দেখা হইতেছে আপনাকে। তো গাইস, আয় পড়ছি বাসায়, ঘুরে ফিরে আইলাম বাসায়। আমার ভালো লাগতেছে না, খাওয়া দাওয়া করুন, ঘুমাই করুন ভাই, আর ভালো লাগতেছে না। বাসায় পিঠা করছিল, আবি যাবি এটি খাইলাম, একদম বিরক্ত লাগতেছে ভাই। এখন ঘুমাই পড়ুন ভাই, শরীরটা অনেক ক্লান্ত। ঠিক আছে গাইস, আজকের মতো ভিডিওটা এই জায়গায় এন্ড করে দিতেছি। দেখা হইব আপনাদের লগে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, গুড বাই, সি ইউ।